ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এই এক সূরা যদি বান্দা বুঝে তো তার জিন্দেগি কাঁপ ধরে যাওয়ার, পুরা জীবন কেঁপে ওঠার কথা। জাহান্নামের আগুনের এত ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ তাআলা আর কোন সূরায় দেন, এই সূরায় যেটা দিছে, এই সূরায়ে হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলে, নাফরমান, গীবত করেছো, পরের নিন্দা করছো, পরের মুখে মুখে, পরের সামনে বা পেছনে তারে মুখের কথা দিয়া কষ্ট দিছ, তো তোমার জন্য যেই আগুন জাহান্নামে জ্বলবে, আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ আগুন জ্বালায় দেব বেটা। আল্লাহ তাআলা বলেন, আজীব কথা শুনেন, দুনিয়ার আগুন এখানে যদি লাগে, কারো গায়ে লাগে, তো একদিক থেকে পুড়তে পুড়তে আস্তে আস্তে ভিতরটা পুড়ে সবটা জ্বলে যায়, কিন্তু কিছুক্ষণ পুড়লেই যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায়। মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে, পুড়তে থাকে ভিতরটা ধীরে ধীরে, তার তো আর কোনো অনুভূতি নেই। কথা বোঝেন নাই? হে তো মরেই গেছে, এবার এটা মরে সারাই পুড়তে পুড়তে যদি পাউডারও হয়, একেবারে যদি ছাইও হয়ে যায়, তার তো আর অনুভূতি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, এক নম্বর কথা হলো জাহান্নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে, ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে জ্বলবে। দুই, জাহান্নামের আগুন যখন উপরে লাগবে, তখন একই সাথে ভেতরের কলিজা ওইটা শুদ্ধ জ্বালায়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। তিন নাম্বার হলো দুনিয়ার আগুন কিছুক্ষণ জ্বললে তো পুড়ে যায়, মরে যায়, রুহু চলে যায়, আর অনুভূতি থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে জ্বলবি নাফরমান, কিন্তু একবারের জন্য, এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না, মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে মৃত্যুর কোনো ফয়সালা নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তো মৃত্যু নাই, মৃত্যু নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান আল্লাহকে বলবে জাহান্নামী, মাওলা আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে, না, মরবা না, মৃত্যু নাই। তেরে বাপ, এই একটা সূরা যে কলিজা শুদ্ধ আমি জ্বালায় ফেলব, কলিজা শুদ্ধ। মানুষের কষ্ট দিছ, মানুষের নাফরমানি করেছ, চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছ, কোন সাহসে? কোন? অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ নেই। কথা বলেন না কেন? একটা মানুষকে নিরাপদ রাখে না সে। এমন অসভ্য অভ্যাস, এমন নিকৃষ্ট বদ অভ্যাস। একবারে বসছে 14 গোষ্ঠী, পুরা গ্রাম এলাকা, পুরা এলাকার সবাই বদনাম কইরা এরপরে নাফরমান হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নিকৃষ্টতম গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ নবী বললেন, সাহাবীকে বললেন, শোনো, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে চেহারা নিচের দিকে ফেলাইয়া, 2 পা উপরের দিকে উঠাইয়া হাসরের ময়দানে এই উল্টা হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে ফেল। পাও টাইনা না, চেহারা টাইনা মাটির সাথে ধসায় ঘষাইয়া হাসরের মাঠের সাথে। কেন? নবীজি বলেন, হাসাইদু আলসিনাতিহিম, শুধুমাত্র তাদের মুখের জবানের গুনাহ কামাই করার জন্য। জবানের
জবানের কারণ, মুখের অর্জন, মুখের ফসল, জবানের ফসল। গীবত, চগলখড়ি, শিকায়েত, পরের বদনাম, মানুষকে গালিগালাজ, অসভ্য আচরণ, অশ্লীল শব্দ, গান বাদ্যের উচ্চারণ, এই সমস্ত নাজায়েজ উচ্চারণের কারণে, জবানের কারণে উল্টাইয়া হেসরাইয়া জাহান্নামে ফেলা। আল্লাহ আমাকে মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন। হ্যাঁ শুনেন ভাইয়া, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তোমার পুরা দেহের কৃতকর্ম লেখার জন্য ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। হাতে পায়ে, চোখে নাকে কানে দিলে দেমাগে, হাঁটতে চলতে উঠতে বসতে রাতে দিনে একাকী প্রকাশ্যে যাই করো, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা লেখে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তোমার জবান দিয়ে যা বের হয় সেটা আবার আরেকজন ফেরেশতা আলাদা, শুধু মুখের উচ্চারণগুলো, মুখের কথাগুলো আলাদা লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আলাদা। এটার ফাইল হবে আরেকটা। একটা তো পুরা দেহের কৃতকর্মের ফাইল, আরেকটা হলো শুধু জবানের কথাগুলোর আলাদা ফাইল। এজন্য আমিও আমার মাওলানার এই কথার সাথে সমর্থন করে বললাম, এই জন্য তাকিদ দিলাম আবারও, জবানের হেফাজত করে, জবানের হেফাজত করে। দুই জিনিস হেফাজত করলে ইনশাআল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন আমার উম্মত জবান হেফাজত করবা আর লজ্জাস্থান হেফাজত করবা, আমি রাসূল তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি এই দুইটা বুঝায় দাও ঠিক, আমি তোমার জান্নাত বুঝায় দেব ঠিক। হ্যাঁ, লজ্জাস্থানের শাহওয়াত, এর থেকে বেঁচে থাকা। এই অসংখ্য লজ্জাস্থানের শাহওয়াত জাগে, যার কারণে এই উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, মেয়ের পিছনে ঘোরা, অবৈধ প্রেম, অশ্লীল সম্পর্ক, বিনোদন পার্ক, রেস্তোরাঁ, হোটেল, মোটেল, এই সব জায়গায় নারীর এই বেপরদিগি, বেহায়াপনা, ঘোরাফেরা, অবৈধ অশ্লীল সম্পর্ক লজ্জাস্থানের শাহওয়াতের কারণ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওইটার থেকে বেঁচে থাকো, নজর বাঁচাও নারী থেকে, ভিন নারী থেকে। রাস্তার নারীর থেকে তুমি যা চাও, আরেকজনের মেয়ের থেকে তুমি যা কামনা করো, উলঙ্গ ছবি থেকে তুমি যা কামনা করো, নর্তকীর ছবি থেকে তুমি যা চাইতো, আল্লাহ তাআলা বলে বান্দা এই হারাম জায়গার থেকে চাইও না, পেশাব থেকে কিছু নিও না, পায়খানার থেকে কিছু নিও না, নর্দমার কীট থেকে কিছু নিও না। যা চাচ্ছ সেটা পূরণের জন্য চাহিদা আমি আল্লাহ হালাল স্ত্রীর ব্যবস্থা রাখছি, বৈধ বিবাহের ব্যবস্থা রাখছি। তুমি যা চাচ্ছ তোমার চাহিদা এটা আমি দিছি, শাহওয়াত আল্লাহ তাআলা দিছেন। এক নারীর প্রতি আকর্ষণ, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধন হইতো না। কথা বলেন না কেন? স্বামী আর স্ত্রীর এই মিলন হতো না, সন্তান প্রজন্ম সেই আদম থেকে এই পর্যন্ত আসতো না। আল্লাহ তাআলা বলেন এটা তো আমি দিছি। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন, নারীর প্রতি আকর্ষণ আমি দিছি। আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া, সেটা আমি যেভাবে বলছি সেভাবে ব্যবহার করবা না। এজন্য নওজোয়ান ভাইয়া, অনেক যুবক ছেলে, অনেক অনেক মাশাআল্লাহ, আমার জিন্দিগির এটাই বুঝ, আমি বুঝি না এই যুবক এত নওজোয়ানের এত ভালোবাসা আমি রাখবো কোথায়? জিন্দিগির এই মেহনতের অনেক বড়, মনের কাছে এটাই ভাল লাগে যে শত শত যুবক দিল দিয়া ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানে কি ভাই?
ভালোবাসার মানে তুমি আজীবন তোমার মতোই থাকবা, আমি আমার মতোই। তো এইটা তো ভালোবাসা না। হয় তুমি আমার মতো হও, নয় আমারে তোমার মতো বানাও। হ্যাঁ, একদিকে আসো বন্ধু, একদিক হও। আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আখিরাতকে ভালোবাসো। আল্লাহর কসম, জৈবিক চাহিদা, যৌন চাহিদা, নিজের চাহিদা আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা পূরণের ব্যবস্থাও করছে। মদের নেশা কি দরকার যদি শক্তির জন্য আল্লাহ তাআলা মধুর মধ্যে তা রাখছে। আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বস্তুর মোকাবেলায় হালাল বস্তু পূরণের ইন্তজাম রাখছেন কিনা বলেন না? আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা সুদ আমি হারাম করছি, তার মানে তাহলে লাভ করা যাবে না, উপার্জন করা যাবে না। কেন? আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসার লাভ হালাল করে দিয়েছে, হালাল করে দিয়েছে। তাইলে নারী তুমি ছুঁইতেই পারবা না, নারীর দিকে তুমি তাকাইতেই পারবা না, নারীর কাছে তুমি যাইতেই পারবা না। আল্লাহ বলেন, আমি তো সেটা বলি নাই। হালাল স্ত্রীকে তোমাকে তো পুরা দেহ দেখার অনুমতি দিয়ে দিয়েছে। অসুবিধা কোথায়? এতে তো ইজ্জত আছে, এতে তো সম্ভ্রম আছে, এতে তো স্বস্তি আছে। আল্লাহ তাআলা বলছে কোরআন, লিতাসকুনু ইলাইহা, কোরআনের শব্দ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যে স্ত্রী দেব হালাল, তার দ্বারা তুমি সুকুন, প্রশান্তি, তৃপ্তি লাভ করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহই দান করেছি। স্ত্রী একবার ভালোবাসবে, আরেকবার দয়া আর মায়াও করবে। ভালোবাসা যেমন দেখাবে, আমার পাও ভাঙছে তো আমার বিবি 4 মাস আমার সব খেদমত করছে, আমি নড়তেই পারি নাই, নামাজ, খানা, পেশাব, পায়খানা সব এক জায়গায়, এক বসায়। যেখানে আইনা আমারে হসপিটাল থেকে বসাইছে ওইখানেই পড়েছিলাম আমি। স্ত্রীর সহযোগিতা ছাড়া কিভাবে চলল? আল্লাহ তাআলা বলেন, আমি ভালোবাসাও দিয়েছি, দয়া মায়াও দিছি, দয়া মায়াও দিছি। রাস্তার নর্তকীর কাছে তুমি সেটা পাইবা? কথা বলেন না কেন মিয়া? রাস্তার বেহায়া মেয়ে, তার কাছে তুমি এটা পাইবা? এজন্য যুবক ভাই আমার, নওজোয়ান বন্ধু আমার, প্রত্যেকেই ভাবা দরকার আল্লাহর বিধানের মধ্যে শান্তি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন আনিসুর রহমান, আশরাফুল হুজুরের ওয়াজ পেতে জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ছোট চ্যানেল, আপনাদের দয়া ভালোবাসায় আমরা যেন আরো উন্নতি করতে পারি, আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই জন্য সকলে আমাদের পাশে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদের সুন্দর সুন্দর আনিসুর রহমান, আশরাফুল হুজুরের নতুন নতুন ওয়াজ পেতে সকলে আমাদের পাশে থাকবেন। সকলকে জানাই আল্লাহ হাফেজ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।